বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি, এসএসসি এবং দাখিল 2025 সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের এমসিকিউ এর ধারাবাহিকতায় আজ আমি অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউ নিয়ে উপস্থিত হলাম। তো ত্রিকোণমিতি সাবজেক্টটা মূলত খুবই সহজ একটা সাবজেক্ট। যদি কোনো ছাত্রছাত্রী ভালোভাবে বুঝতে পারে তাহলে এখানে এমসিকিউগুলো খুব সহজে আনসার করা যায়। তো এমসিকিউ এর বেসিক যে ইয়েটা যদি আপনার বুঝতে হয় তাহলে আমার ত্রিকোণমিতির সিকিউ এর একটা লেকচার আমি দিয়েছি, সেই লেকচারটা দেখার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব। তো এমসিকিউ এর জন্য যে টাইপগুলা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে, সেই টাইপের মধ্যে মাত্র 3টা টাইপ পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা টাইপ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি 3টা টাইপ ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার এমসিকিউর মধ্যে আর সমস্যা থাকার কথা নয়। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি বলবো যে বেসিক থেকে ত্রিকোণমিতিটা বুঝবেন, কারণ এখান থেকে প্রতিটা পরীক্ষার মধ্যে একটা না একটা দুইটা এমসিকিউ অবশ্যই পরীক্ষার মধ্যে এসে থাকে। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। 3টা টাইপের প্রথম টাইপটি হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রয়োগ। তো অভেদের 3টা সূত্র আছে, এই 3টা সূত্র স্মরণ রাখবেন। প্রথম সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, এই হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। আর আরেকটা সূত্র রয়েছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা, সেন স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1। এই 3টা সূত্র মূলত টাইপ 1 এর মধ্যে। তো এই 3টা সূত্র যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে টাইপ 1 এর যে কোনো অঙ্ক আপনি পারার কথা। তো আমরা দেখি যে অঙ্কটা আমি লিখে রেখেছি সে অঙ্কটার মধ্যে কী বলা হয়েছে। অঙ্কটা হচ্ছে কোসেক টিটা মাইনাস কোট টিটা সমান 1/x হলে কোসেক টিটা প্লাস কোট টিটা সমান কত। তো আপনি প্রথমে অভেদের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কোট স্কোয়ার টিটা সমান 1, এই সূত্রটাকে যদি আমরা কী করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগাণিতিক সূত্রের মধ্যে নিয়ে যাই তাহলে আমরা পাই কোসেক টিটা প্লাস কোট টিটা ইন্টু কোসেক টিটা মাইনাস কোট টিটা সমান 1। এখন আপনার কাছে দেওয়া আছে কোসেক টিটা মাইনাস কোট টিটার মান কিন্তু 1/x দেওয়া আছে। সুতরাং আপনি যদি কোসেক টিটা প্লাস কোট টিটা ইন্টু এটার মান 1/x সমান এখানে 1 লিখে দেই, তাহলে এইটাকে যখন আমরা আপনার কাছে চাইছে কোসেক টিটা প্লাস কোট টিটা, এই যে এটার মান চাইছে, সুতরাং এটাকে আমরা বাম সাইডে রেখে যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে কোসেক টিটা প্লাস কোট টিটা সমান x রেখে x, তার মানে এটা হবে x, অর্থাৎ এটার আনসার হবে খ। তো শর্টকাট স্মরণ রাখবেন কোসেক টিটা মাইনাস কোট টিটা যে মানটা দিবে তার উল্টা মানটা হবে কোসেক টিটা প্লাস কোট টিটার মান, অর্থাৎ এখানে 1/x আছে তাহলে সেটা হবে উল্টালে x হবে। আবার যদি কোসেক টিটা প্লাস কোট টিটার মান দেয় তাহলে যে মানটা দিবে কোসেক টিটা মাইনাস কোট টিটা তার উল্টা মান হবে। তো এই ছিল টাইপ 1। টাইপ 2 এর মধ্যে যে অঙ্কগুলো নিয়ে এসেছি, এখানে আসলে অনেক অঙ্ক রয়েছে, পরীক্ষার মধ্যে অনেক অঙ্ক রয়েছে থাকে এই টাইপ থেকে। এই টাইপটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার বানানো 3টা সূত্র লিখে রেখেছি। লতি বুতি লুবি, এই 3টা জিনিস ভালোভাবে বুঝেন। ল দ্বারা আমি বোঝাচ্ছি লম্ব, আর ত রসিকারী তি দ্বারা বোঝাচ্ছি অতিভুজ। বয় রসিকারী বউ দ্বারা বোঝাচ্ছি ভূমি, তস্কারী তি দ্বারা বোঝাচ্ছি অতিভুজ। আর লুবি লম্ব বাই ভূমি, অর্থাৎ লতি দিয়া লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে সাইনের সূত্র, এটা হচ্ছে কোসের সূত্র, এটা হচ্ছে টেনের সূত্র। অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, লম্ব বাই ভূমি সমান টেন থিটা। এটা আপনারা মুখস্থ রেখেছেন। তো সাইন কস টেন লতিভূতি লুবি, অর্থাৎ তারা 3 বোন লতিভূতি আর লুবি, এই 3 বোন সাইন কস টেন। তার উল্টা হবে আরও 3টা আছে, যেমন লতির উল্টা হচ্ছে কোসেক
কোসেক টিটা অতিভুজ বাই লম্ব, আর সেক টিটা হচ্ছে কোসের উল্টা অতিভুজ বাই ভূমি, আর কট টিটা হচ্ছে টেনের উল্টা অর্থাৎ ভূমি বাই লম্ব। আর এখানে আরোটা আছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যাক, এখানে আমি দুইটা অঙ্ক লিখে রেখেছি। টেন এ সমান সমান 4/3। আপনাকে যদি আমি একটা চিত্র এঁকে দেখাই, টেন সমান সমান হচ্ছে লম্বা বাই ভূমি, তার মানে লম্বা হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজটা কত হবে? 4 4 16। আমরা পিথাগোরাসের সূত্র থেকে যদি করি তাহলে 4 4 16 আর 3 3 9। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই দুইটাকে স্কোয়ার করে যোগ করতে হবে। তার মানে এখানে 16 আর এখানে 3 যোগ যদি করি তাহলে হবে কত? 16 আর 9 3 স্কোয়ারে 9 25, 25-এর বর্গমূল হবে 5। তার মানে অতিভুজটা হবে 5। এখন আপনার কাছে যে মানটা চাইছে সেই মানটা হচ্ছে সেকের মান, এটা 5 হবে। আপনার কাছে সেকের মান চাইতেছে, তো সেক সমান সমান কোন সূত্র? কসের উল্টা। কসের উল্টা সেক যদি কসের উল্টা হয়, আমরা জানি কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 5 আর ভূমি কত? 3। 5 অতিভুজ হচ্ছে 3, তার মানে সেকের মান হবে 5/3, অর্থাৎ 5/3 খ নম্বর হবে 1 নম্বর অঙ্কের আনসার। অঙ্ক নম্বর 2-এ বলা হয়েছে একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের মধ্যে বিকোণ সমান সমান 90 ডিগ্রি, এ বি সমান সমান 12 সেন্টিমিটার আর বিসি সমান সমান 5 সেন্টিমিটার। এসি এর মান কত? আমরা একটা চিত্র আঁকলে সুন্দর বোঝা যাবে। এইভাবে যদি আমরা একটা চিত্র আঁকি, সে বলতেছে বিকোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা বি। আর এ বি সমান সমান আমরা এখানে এ দিয়ে দিই বা এখানেও দিতে পারো, সমস্যা নেই। এ বি সমান সমান কত? 12 সেন্টিমিটার, অর্থাৎ এটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। আর বিসি এখানে যদি আমরা সি দিই তাহলে বিসির মান হবে কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। আমার কাছে প্রশ্ন করতেছে এসি এর মানটা কত, তার মানে অতিভুজের মান কত? তো যেহেতু লম্ব এবং ভূমি দেওয়া আছে, সুতরাং অতিভুজের সূত্র হচ্ছে এস স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে 12 স্কোয়ারে 144, আর 5 স্কোয়ারে হচ্ছে 25, 144 যোগ 25 169। আর অতিভুজ স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে অতিভুজ সমান সমান 169-এর বর্গমূল হবে 13। তার মানে এটার আনসার হবে 13 সেন্টিমিটার। তো এই ছিল টাইপ 2 এর মধ্যে। এভাবে আপনি যে কোনো কোণের মান বের করতে পারবেন। তবে এগুলো আসলে দ্বারা ক্যালকুলেটর দ্বারা অতি সহজে করা যায় ইনশাল্লাহ। ক্যালকুলেটর সিরিজে আমি এগুলো ক্যালকুলেটর দিয়ে কীভাবে করা হয় আমি নিয়ে দেখাবো আপনাদেরকে। লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা খুবই সহজে ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আমরা স্বাভাবিক নিয়মে করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্ক, এখানে দুইটা অঙ্ক নিয়েছি আমি। সাইন 45 ডিগ্রি সমান সমান √2a হলে এ এর মান কত? আমরা এখানে যদি লিখি সাইন 45 ডিগ্রি সমান সমান √2a, এর মান চাইছে। আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2। এখন যদি আমি এখানে 1/√2 বসাই আর এখানে যদি √2 থাকে, √2a, এখন আমরা এ এর মান বের করব। আমরা যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে √2 × √2 সমান সমান 2, আর এ থাকবে তার সাথে, আর 1 সমান সমান এখানে 1ই থাকবে। তাহলে এ এর মান কী হবে? 2/1, তার মানে হাফ, অর্থাৎ এটার মান হবে হাফ। তো এই ছিল প্রথম অঙ্ক। এটা সরাসরি দ্বারা বের করলে আরও ভালো হয় ক্যালকুলেটরের সাহায্যে। যেহেতু ক্যালকুলেটরের সিরিজটা আমি এখনও উপস্থাপন করি নাই, যেহেতু স্বাভাবিক নিয়মে বোঝার চেষ্টা করুন। 2 নম্বর অঙ্কটা tan θ - 60 ডিগ্রি সমান সমান 1/√3 হলে সাইন থিটা এর মান কত? আমরা আগে এখান থেকে থিটার মানটা বের করি। যদি tan θ - 60 ডিগ্রি সমান সমান √3 হয়, অর্থাৎ tan θ - 60 ডিগ্রি সমান সমান 1/√3। আমরা জানি 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে আমরা এখানে tan θ - 60 ডিগ্রির পরিবর্তে লিখতে পারি আমরা tan 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে tan যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে এখানে θ - 60 ডিগ্রি সমান সমান এখানে থাকবে 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কী পেলাম? 60 যদি এই সাইডে ট্রান্সফার করে নিই তাহলে হবে 90 ডিগ্রি। তার মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আপনার কাছে প্রশ্ন করতেছে সাইন থিটা সমান কত, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান কত?
তাহলে sin 90 ডিগ্রি মান থিটার জায়গায় যদি আমরা sin 90 ডিগ্রি ক্যালকুলেটর দ্বারা যদি ব্যবহার করি sin 90 ডিগ্রি মান হবে 1। আপনারা এটা একটা ডাটা আছে, ডাটা দেখতে পারেন। তো এই ছিল ত্রিকোণমিতির অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত এমসিকিউ। যদি এই এমসিকিউগুলো আপনারা টাইপ ভিত্তিক আপনারা সলিউশন করেন তাহলে অতি সহজে আপনারা এগুলো সলিউশন করতে পারবেন। আর যদি টাইপ ভিত্তিক আপনারা একত্রিত করতে না পারেন তাহলে আমার লেখা একটা বই আছে যার ফটোস্টেট করার খরচ আসছে 150 টাকা। এই বইটা আমি আপনাদের কাছে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। আপনারা কমেন্ট বক্সে আপনার নাম্বার, ঠিকানা এবং নাম লিখে পাঠাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় এই বইটি পাঠিয়ে দেব। অতি সহজে এগুলা টাইপ ভিত্তিক একত্র করা আছে, একটা বা দুইটা অঙ্ক করলে আপনি সারা অঙ্ক পারবেন। তো এই ছিল ত্রিকোণমিতির 9ম অধ্যায়ের এমসিকিউ। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।